আসসালামু আলাইকুম। দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন বিটিতে ওয়েলকাম। আজ দুই রকমের ফ্লেভারের ট্যাঙ্ক তৈরি করব। অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক তৈরি করব, ম্যাঙ্গো ফ্লেভারেও ট্যাঙ্ক তৈরি করব। দুই তিনটা উপকরণ দিয়েই এই ট্যাঙ্কটা তৈরি করব। অসম্ভব মজার। আমরা যে বাইরের দোকান থেকে ট্যাঙ্ক কিনে আনি সেটার থেকেও আমি বলবো আরও ফ্লেভারফুল, আরও হেলদি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা কাচের বয়ামে 1 থেকে 2 মাস এমনি রাখতে পারবেন, একটুও নষ্ট হবে না, কিচ্ছু হবে না। তা আমি আজকে কিভাবে এই দুই ফ্লেভারের ট্যাঙ্ক তৈরি করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। ঘরে তৈরি ট্যাঙ্ক বানিয়ে ট্যাঙ্ক মিশিয়ে নিলাম, জুস করে নিলাম। অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক অসম্ভব সুন্দর হয়েছে, মজার হয়েছে। ফ্লেভারে পুরো ঘর ছেয়ে গেছে, এতটাই ভালো হয়েছে, মন প্রাণ দুটো জুড়িয়ে যাবে। দুই রকম স্বাদের ট্যাঙ্ক তৈরি করব, সেজন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ চিনি। এটা লাল চিনি, সাদা চিনি, লাল চিনি যেটাই হোক একটা দিলেই হবে, হাতের কাছে যেটা আছে সেটাই। 1 কাপ চিনির সাথে ½ কাপ গ্লুকোজ, 4 ভাগের 1 ভাগ লবণ। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। যে কোনো শপিং মল, মুদির দোকানে বা বড় কোনো দোকানে গেলেই বললেই হবে সাইট্রিক অ্যাসিড পেয়ে যাবেন। 4 ভাগের 1 ভাগ সাইট্রিক অ্যাসিড। এখন দেব ম্যাঙ্গো ফ্লেভার, 1 টেবিল চামচ ম্যাঙ্গো ফ্লেভার দিচ্ছি। এখানে চাইলে ম্যাঙ্গো ইমারসনও দিতে পারেন, আমি একটা ফ্লেভার আর একটা ইমারসন দিয়েই করছি। প্রথমে আমরা ম্যাঙ্গো ট্যাঙ্কটা তৈরি করব, ম্যাঙ্গোর স্বাদের যে ট্যাঙ্কটা আমরা খেয়ে থাকি। এখন এই সব কিছু একটু মিশিয়ে নেব, তারপরে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। প্রথমে 1 মিনিট ব্লেন্ড করে তারপর আবার একটু উল্টে পাল্টে দেব যেন সব দিক সমান হয়। এক মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন ম্যাঙ্গো ফ্লেভারটা আমাদের পুরো ট্যাঙে মিশে যায়। তারপর আবার 1 মিনিট ব্লেন্ড করে নেব। চিনিটা দেখুন একদম সুন্দরভাবে গ্লুকোজের সাথে মিশে গিয়েছে। তৈরি হয়ে গেল খুব সহজেই ম্যাঙ্গো ট্যাঙ্ক। এটা এরকম দেখাচ্ছে কিন্তু না, একদম ঝরঝরে। অসম্ভব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে ম্যাঙ্গোর। এখন আমরা তৈরি করব অরেঞ্জ ট্যাঙ্ক, অরেঞ্জ ফ্লেভারের যে ট্যাঙ্কটা আমরা খাই সেটা। আমি আরও 1 কাপ চিনি, ½ কাপ গ্লুকোজ, মানে সেম উপকরণ দিয়ে আমি আরও 1 কাপ এরকম অরেঞ্জ ট্যাঙ্কটা বানিয়েছি। বাসায় যখনই করবেন একটু বেশি করে করবেন, দেখবেন অনেক সাথে সাথেই ফুরিয়ে যাবে। এটা এতটাই মজার, তাই একটু বেশি করেই করা। ওই জারে আমি আবারও 1 কাপ চিনি, ½ কাপ গ্লুকোজ, 4 ভাগের 1 ভাগ লবণ, সব মানে সেম থাকবে, শুধু ফ্লেভারটা চেঞ্জ হবে আর উপকরণ সব চেঞ্জ হবে। 4 ভাগের 1 ভাগ সাইট্রিক অ্যাসিড, এটা অবশ্যই দিবেন, কারণ আমরা যে ট্যাঙে একটু টকটক ভাবটা পাই এটাই সাইট্রিক অ্যাসিডের জন্যই পাই। অরেঞ্জ ইমারসন, এটাকে ইমারসন বলে, এটা এই টাইপের হয়। তো বড় বড় শপিং মানে মুদির দোকানে বা বড় কোনো শপিং মল, মানে ওই যে ধরনের ইয়েতে আমরা পাই সেই ধরনের ইয়েতে পাবেন। এটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আবার চাইলে এরকম ফুড কালার দিয়েও করতে পারেন, অরেঞ্জ ফুড কালার। আমি যেটা ম্যাঙ্গোটা দিয়ে করেছি ম্যাঙ্গো ফ্লেভারের, ঠিক এরকম অরেঞ্জ ফ্লেভারেও দিতে পারেন। ঠিক সেমভাবে এটা প্রথমে 1 মিনিট ব্লেন্ড করে আবার একটু নেড়ে চেড়ে আবার 1 মিনিট ব্লেন্ড করে নেব। এরপর আরেক মিনিট ব্লেন্ড করে নেব। এখন থেকে আর বাইরে ট্যাঙ্ক কিনে খাওয়া লাগবে না, ঘরেই আমরা ট্যাঙ্ক বানিয়ে খেতে পারবো। তৈরি হয়ে গেল খুবই মজাদার সুস্বাদু দুই ফ্লেভারের ট্যাঙ্ক, অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক
ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং, অসম্ভব মজার। বাসায় করলে অবশ্যই বেশি বেশি করে করি, তাহলে আর বাইরে থেকে টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে না। দেখতেই পেলেন কতটা সহজ ট্যাং বানানো। তা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সময় নিয়ে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করেছি খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে এই ট্যাং বানিয়ে আপনাদের দেখাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। 2-3 উপকরণ দিয়ে এই ট্যাংটা ঘরে বানিয়ে ফেলা যায়। একদম আমি তো বলবো যে আমরা যে বাজার থেকে ট্যাং কিনে খাই তার চেয়েও বেশি মজার, তার চেয়েও বেশি হেলদি, প্রচুর ফ্লেভারফুল, মানে কোনো সাইড থেকে কম না। আমি বলবো আমাদের ঘরের ট্যাংই আরও বেশি মজার, আরও বেশি সুস্বাদু। ঘরে বানানো ট্যাং দিয়ে আপনাদের ট্যাংগুলি দেখাচ্ছি। অরেঞ্জ ফ্লেভারের ট্যাংটাই দিচ্ছি। ছোটো বাবু তো মহা খুশি হবে স্কুল থেকে আসলে, তার একটাই চাওয়া ছিল, মা ঘরে ট্যাং বানাও। এর চেয়ে মজার, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। ঘরে তৈরি ট্যাং